আরে বনু, আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমাকে বিট্টু দাদা ডেকেছে। কি মজা কি মজা, আমি অনুষ্ঠানে যাব। না রে বনু, এটা বড়দের অনুষ্ঠান। এটা শেষে অনুষ্ঠান নয়, আর এমনিতে এটা অনুষ্ঠান। আমাকে এই যে মাইকগুলো সেট করতে হয়, মাইকগুলো সেট করার জন্যে ডেকেছে। তুই গিয়ে কি করবি? তাহলে দাদা, তুই আমাকে একটা গল্প শোনা। গল্প এই সময়? ঠিক আছে, বড় গল্প পারবো না, ছোট গল্প বলবো। আবার ছোট গল্প? ওই দাদা, আগের বারে সিংহ আর ইঁদুরের গল্পটা আমার কি ভালো লেগেছিল। তুই আজকে আমাকে ছোট গল্পই তাহলে শোনা। ঠিক আছে বাবা, শোনা। তাহলে বনু শোন, গল্পের নাম হলো দুষ্টু রাজা। জানিস তো বনু, একদা না একসময় একটা রাজা ছিল, একটা রাজ্যে। সে খুব রাগী ছিল এবং নিষ্ঠুর ছিল, এবং সবাইকে মানে মানে একটু রাগী ছিল বলতে গেলে। এবার সেই রাজাটা মানে সবাইকে শাস্তি দিত। সেই রাজাটা মানে বাচ্চাদেরও শাস্তি দিত, কারো মানে শাস্তি সে মাফ করতো না, মানে অযথা কারণে তাকে শাস্তি দিয়ে দিত। একদিন সেই রকমই তার সেই রাজ্যের একটা বাসিন্দা প্রবীর, সেই প্রবীর না কি হয়েছে, একবার ছড়িয়ে পড়েছিল যে সে নাকি চুরি করেছে, কিন্তু আসলে সে কোনো জিনিস চুরি করেনি। এবার যার বাড়ি থেকে চুরি করেছে সে বলছে যে আমার বাড়ি থেকে জিনিস চুরি করেছে। এবার প্রবীর বলছে যে আমি তো চুরি করিনি। তখন সেনাপতি বলছে আমি বলতে পারবো না, তুমি যাও রাজার কাছে, তিনি বিচার করবেন। এবার রাজার কাছে গেছে, জানিস তো বনু, এবার রাজার কাছে গেছে। রাজার কাছে যাওয়ার পরে রাজা তো জানি, রাজা যখনই দেখতে পেল, রাজা বলল যে তুমি যদি চুরি করে থাকো তাহলে আমার কাছে সে একটা উপায় আছে। সে বলল তুমি তাহলে কিছুক্ষণ ওই ঘরটায় বসে থাকো, পাশের ঘরে। বলে সে যে যার ঘরে চুরি করেছিল সে রাজাকে ডাকলো। তারপর কি হলো দাদা, তারপর কি হলো? তারপর সেই যার ঘরে চুরি করেছিল সে রাজাকে ডাকলো এবং বললো, রাজা আপনি তো সবার বিচার করেন, কিন্তু আজকে আমি জানি যে এ চুরি করেনি। আমি জানি যে এ আমার গাড়ি থেকে চুরি করেনি, কিন্তু আমি একে পছন্দ করি না। আমি একদম সহ্য করতে পারি না, ঘৃণা করি। আপনি দয়া করে কোনোভাবে এটা প্রমাণ করে দিন যে আমার ঘরে চুরি করেছে। তখন রাজা বললো, এটা তো আমি কীভাবে কোনোভাবেই করতে পারি না, কারণ আমি না হয় একটু গম্ভীর, কিন্তু এরকম আমি কখনো করতে পারি না আমার রাজ্যের সাথে। বললো ঠিক আছে, কিন্তু আমি আপনাকে মোহর দেবো। কিন্তু আপনি বললেন তোমার কাছে মোহর এলো কী করে? বললো আমি তো জানি না, আমি মোহর আপনাকে ঠিক দেব, আমার কাছে আছে। এই বলে রাজা মেনে নিল এবং প্রবীরকে ডাকলো রাজা। তারপরে বলল যে এই নাও, তোমার এই বাক্সের মধ্যে দুটো চিরকুট আছে। এর মধ্যে একটাই লেখা আছে আমি চোর, আর একটাই লেখা আছে আমি চোর নই। কিন্তু রাজা চালাক করে বলে রেখে দুটোতেই আমি চোর লিখেছি, এবং বলেছিল যেটা তুমি তুলবে, যদি তুমি না লেখো তাহলে তুমি আমার রাজ্যের 1 বিঘা জমি পাবে। সেই 1 বিঘা জমি তুমি পাবে আমার রাজ্যের, আর যদি তুমি না তোলো তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। তারপর কি হলো দাদা? তারপর প্রবীর যেহেতু চালাক ছিল, সে একটা চিরকুট সঙ্গে সঙ্গে নিয়ে খেয়ে নিল। তারপর রাজা বলল, এইটা কিরকম হলো? প্রবীর বলল যে রাজা, আপনি বলেছিলেন যে কোনো একটা চুজ করতে, কিন্তু বলেনি চুজ করার পর কি করতে হবে, তাই আমি সেটা খেয়ে নিয়েছি। এবার আপনি অন্য চিরকুটটা তুলে দেখুন, সেটা কি লেখা আছে। রাজা দেখলে সেখানে লেগেছে আমি চোর। তখন বললো যে যেটি লেগে থেকে আমি চোর, তাহলে যেটা আমি নিয়েছি সেটাই ছিল নিশ্চয় আমি চোর নই, তাহলে আমি তাহলে মুক্তি, এবং আমাকে 1 বিঘে জমি দিন। তারপর তো রাজার 1 বিঘে জমিও চলে গেল এবং ও মুক্ত হয়ে গেল প্রবীর। একেই বলে মিথ্যা কথা বললে এরকমই হয়। বাহ দাদা, গল্পটা খুব ভালো ছিল। ঠিক আছে বনু, তাহলে আমি এখন যাচ্ছি পাড়ায়, তুই সাবধানে থাকবি ঘরে। গরমে বেশি ছোটাছুটি করবি না, বাইরে যেয়ে খেলবি না বন্ধুদের সঙ্গে। এখন প্রচুর গরম পড়ছে, বাইরে লু পড়ছে, তুই যাস না বনু। না না দাদা, আমি যাব না। ঠিক আছে বনু, আমি আসছি। গল্পটা খুব ভালো ছিল।
এই থেকে বুঝতে পারলাম যে মিথ্যা বলা মহাপাপ। যাই, আমিও ঘরে গিয়ে একটু কার্টুন দেখে নিই।